লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং স্থায়ী রাজনৈতিক উত্তেজনা অনেক মানুষের জন্য মানসিক চাপ সৃষ্টি করেছিল। গোয়েন্দাগিরি, প্রচার এবং রাজনৈতিক দমনের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করত গণতন্ত্র ও মুক্ত বাজার, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চাইত সমাজতন্ত্র ও কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ। উভয় দেশই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হতে চাইত, তাই অস্ত্র তৈরিতে প্রতিযোগিতা চলত। পশ্চিমের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর পূর্বের দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সাথে জোট বাঁধল। সরাসরি যুদ্ধ না করেই অন্য দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা করত দুই মহাশক্তি। ঠান্ডা যুদ্ধ বিশ্বকে দুটি ভাগে বিভক্ত করে, পশ্চিমা ব্লক এবং পূর্ব ব্লক। এই বিভাজন রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং এমন ক্রীড়া ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল। ঠান্ডা যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা প্রায় ৪৫ বছরের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও মতাদর্শগত দ্বন্দ্ব। কেবল মতাদর্শের পার্থক্য ছাড়াও এই যুদ্ধে আরো অনেক জটিল বিষয় জড়িত ছিল। ঠান্ডা যুদ্ধ বিশ্বব্যাপী উপনিবেশবাদ ও ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের সময়কালে ঘটেছিল। ঠান্ডা যুদ্ধ একটি তীব্র শস্ত্র প্রতিযোগিতার দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যার ফলে পারমাণবিক অস্ত্রের একটি বিশাল মজুদ তৈরি হয়। এই প্রতিযোগিতা উভয় পক্ষের জন্যই অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি করেছিল। ঠান্ডা যুদ্ধকে ঠান্ডা বলা হয় কারণ সরাসরি দুই মহাশক্তির মধ্যে কোনো পারমাণবিক যুদ্ধ ঘটেনি। ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন কখনোই সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়নি। এর পরিবর্তে তারা প্রক্সি যুদ্ধ, গুপ্তচর বৃত্তি, প্রচার এবং অস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের সাথে লড়াই করে। ঠান্ডা যুদ্ধ ঠান্ডা হলেও এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক সময়কাল ছিল। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বদা বর্তমান ছিল এবং এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। ঠান্ডা যুদ্ধে কোন মহাশক্তি জয়লাভ করেছে তার স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। অনেকে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা যুদ্ধ জিতেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের তুলনায় অনেক বেশি শক্তিশালী অর্থনীতি তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র সংস্কৃতি বিশ্বজুড়ে বিস্তৃত প্রভাব ফেলে। অন্যদিকে কেউ কেউ যুক্তি দেন যে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয়নি, বরং সোভিয়েত ইউনিয়ন বিশ্বজুড়ে অনেক দেশের সমাজতন্ত্র ও কমিউনিস্ট আন্দোলনকে অনুপ্রাণিত করে। সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সামরিক ও পারমাণবিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। ঠান্ডা যুদ্ধ ছিল একটি জটিল ও বহুমুখী দ্বন্দ্ব, যার কোনো বিজয়ী বা পরাজিত ছিল না। উভয় পক্ষই তাদের নিজস্ব লক্ষ্য অর্জনে কিছুটা সাফল্য অর্জন করেছিল। ঠান্ডা যুদ্ধের সমাপ্তি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ওপর গভীর প্রভাব ফেলেছে। ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তারা পশ্চিমা ব্লকের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিল এবং ঠান্ডা যুদ্ধের বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটেন বিবিসি এবং অন্যান্য প্রচার মাধ্যমের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রচার চালায়। ব্রিটেন ন্যাটোতে অংশগ্রহণ করে এবং বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি সামরিক বাহিনী মোতায়েন করে। কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের অন্যান্য সংঘাতে ব্রিটিশ সৈন্যরা লড়াই করেছিল। ব্রিটেন বিশ্বজুড়ে ঔপনিবেশিক সাম্রাজ্যের অবশিষ্টাংশ ধরে রেখেছিল এবং ঠান্ডা যুদ্ধের সময় ৯০-এরও বেশি দেশের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। ঠান্ডা যুদ্ধের সময় ব্রিটেনের ভূমিকা সর্বদা মসৃণ ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিছু মতবিরোধ ছিল এবং ব্রিটেন তার বিশ্বব্যাপী প্রভাব ধরে রাখার জন্য সংগ্রাম করেছিল। ঠান্ডা যুদ্ধের শেষের দিকে ব্রিটেনের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং এটি বিশ্ব রাজনীতিতে তার পূর্বের অবস্থান হারিয়ে ফেলে। ঠান্ডা যুদ্ধকে সাধারণত ৪টি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। এক, প্রারম্ভিক ঠান্ডা যুদ্ধ ১৯৪৫ থেকে ১৯৫৩। এই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত পার্থক্য ও ক্রমবর্ধমান শত্রুতা স্পষ্ট হয়ে ওঠে। ২, শান্ত সহাবস্থান ১৯৫৩ থেকে ১৯৬২ সাল। এই সময়কালে উভয় পক্ষই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি গ্রহণ করে, তবে এই নীতিটি প্রায়শই উত্তেজনা ও প্রক্সি যুদ্ধের দ্বারা চিহ্নিত করা হয়েছিল। ৩, উত্তেজনা বৃদ্ধি ১৯৬২ থেকে ১৯৭৯। এই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায়। ভিয়েতনাম যুদ্ধ, মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব বৃদ্ধি এবং পারমাণবিক অস্ত্র প্রসার এই উত্তেজনার মূল কারণ ছিল। ৪, শেষ পর্যায়ে ও ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ১৯৭৯ থেকে ১৯৯১। এই সময়কালে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ছিল ১৯৮০-এর দশকের শেষ ভাগ ও ১৯৯০-এর দশকের শুরুর দিকে ধীরে ধীরে ঘটে যাওয়া এক জটিল প্রক্রিয়া। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়া ঠান্ডা যুদ্ধের প্রতীকী পতনের একটি প্রধান ঘটনা ছিল এবং পূর্ব ইউরোপের সোভিয়েত প্রভাবের অবসানের সূচনা করেছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঠান্ডা যুদ্ধের প্রধান প্রতিপক্ষের পতন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক অস্ত্রের হ্রাস উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করেছিল। ভিয়েতনাম যুদ্ধ ও আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের মতো সংঘাতগুলির সমাপ্তি আন্তর্জাতিক উত্তেজনা কমাতে সাহায্য করেছিল।